খাইলাম। অন্যদিন দেখলাম রাসূলের চেহারা মুস্কি দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন রে। মুসলমান দিলটাকে একটু নরম করেন। আমি বললাম অন্যদিন আমার রাসূল আসলেন চেহারার মধ্যে মুস্কি দেখা যায়, হাসি দেখা যায়, চোখগুলো লাল বর্ণ থাকে না। কিন্তু আজকে যখন আমার রুমের ভিতরে আসলেন, আমার কামরাতে আসলেন, রাসূলের চোখগুলো লাল বর্ণ দেখা গেল, রাসূলের চেহারাগুলো রক্ত মাখা দেখা গেল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা লাল বর্ণ কেন, চক্ষু কেন লাল বর্ণ হয়ে গেল? এর কারণ কি গো, কি হয়েছে বলেন? আপনাকে কে কি বলেছে বলেন না? রাসূল ডাকতে বলেন, ও আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার উম্মতের জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন, যেই সিদ্ধান্তের প্রতি আমি খুশি হই নাই, যেই সিদ্ধান্তকে আমি পরামর্শ হিসাবে আমি গ্রহণ করি নাই, যে সিদ্ধান্ত আমার উম্মতের জন্য আমি গ্রহণ করি নাই, এই সিদ্ধান্তকে আমি পরিবর্তন করার জন্য আমি তোমার ঘরের ভিতরে আসছি। আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে আজকে আমার উম্মতের জন্য কাঁদব। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত পরামর্শ না দিবেন, চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন, আমার উম্মতের তাওবার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত কোনো ডিক্লেয়ার না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি পায়ে পড়ে কাঁদতেই থাকবো। সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধুরা, দেখেন আমার উম্মতেরা, আল্লাহর রাসূল উম্মতের জন্য কেমন ভালোবাসা, কেমন দরদ মাখা, কেমন ভালোবাসা, কেমন মহব্বত রে। যেই নবীকে আমরা চিনলাম না, যেই নবীকে আমরা বুঝলাম না, অথচ রাসূল বলেন আমি আমার জিন্দেগিটা আমার উম্মতের জন্য কাঁদলাম। সুবহানাল্লাহ বলেন। উম্মতের জন্য নবী আমার কান্দেন। এবার আম্মা জান আয়েশার ঘরে আয়েশা সেজদারত অবস্থায় বইনা উম্মতের জন্য আল্লাহর কাছে রাখেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আয় আল্লাহ, উম্মতের কি হবে, আমার উম্মতের তওবার ব্যাপারে কি হবে, আমার উম্মতের সিদ্ধান্তের ব্যাপারে কি হবে। কিছুক্ষণ আগে আল্লাহ একটা উম্মতের ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন, সিদ্ধান্ত দিয়েছিলেন, আপনার উম্মতেরা যদি 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া যদি 1 বছর আগে, মৃত্যুর 1 বছর আগেও যদি তওবা করে নেয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই তওবা করার কারণে আমি তার অতীতের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বলেন না না না, আমি এই সিদ্ধান্ত মানি না। 1 বছর আগে আমার উম্মতেরা তওবা নসিব হবে না, তারা তওবা করতে পারবে না, মৃত্যুর আগে তারা তওবা করবে এরকম তাদের নসিব হবে না, এমন কপাল পুরা আমার উম্মতেরা। আমার রাসূল বলেন এই সিদ্ধান্ত আমি মানে না। রাসূল সেজদায় পড়ে কান্দের চোখের পানিগুলো জমিনের মধ্যে ভাসতেছিল। আয়েশা বলেন রে, আমি দেখতে পারলাম রাসূলের চোখ দিয়ে পানিগুলো অনবরত জমিনের মধ্যে পড়তেছে, মাটির মধ্যে পড়তেছে। এই ঘটনাটা সকাল মদিনায় সকল সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেল। ওই দিকে রাসূল নাকি আয়েশার ঘরে কাঁদতেছেন, কোনো সাহাবীরা জানে না কেন কান্দে রাসূল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন ওই দিকে নাকি রাসূল কাঁদতেছেন, নিজ মেয়ের ঘরে আয়েশার ঘরে নাকি কাঁদতেছেন। আবু বকরের মেয়ে হলো হযরতে আয়েশা, এটা কি আপনারা জানেন? আয়েশার বাবা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওনার মেয়ে হলো হযরতে আয়েশা। আয়েশাকে রাসূলের সঙ্গে বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিকে হযরতে আবু বকর হলেন রাসূলের বন্ধু, বাল্যকালের বন্ধু, অন্যদিকে রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পাইলেন রাসূল নাকি আয়েশার ঘরে কাঁদতেছেন, কেন কাঁদতেছেন কেউ জানে না, খবর চতুর্দিকে পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল তো এরকম কোনোদিন কান্দেন নাই, এরকম কান্দা রাসূল আগে কখনো কোনো সাহাবী শুনেন নাই। এরকম কি হয়েছে রাসূলের খবর নেওয়ার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার ঘরের দিকে ছুটলেন। দরজার দূরতে আয়েশার ঘরের দিকে আয়েশা সালাম দেন রাসূলকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার নবী, আল্লাহর রাসূল, কি হয়েছে বলুন না, আপনি কেন কাঁদতেছেন? আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারছি না। আপনি এমন কি হয়েছে, কেন কাঁদতেছেন বলেন না। আবু বকরের আওয়াজ শুনে রাসূল আয়েশাকে বলেন, ও আয়েশা, তোমার বাবার কান্দা শুনে দরদ মাখা হইয়া তুমি দরজা খুলবা না যতক্ষণ পর্যন্ত আমি